আমি ভিডিও বানাই। মা, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার মাও এসে হাজির। আজকের বিয়ের আগের দিন, আজকের আমাদের ভীষণ একটা বিজি শিডিউল আছে। পরপর করবো, মা অলরেডি পুজো পাঠ সেরে কোমরে কাপড় গুঁজে চলে এসেছে। তো প্রথমে আমি রুমগুলোকে এই ঠান্ডা ওয়েদারে চলুন গুছিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। আইবুড়ো ভাত খাওয়ানো, মার্কেটে যাওয়া, দুই দিদিকে নিয়ে আসা, ঝুমাকেও নিয়ে আসা, তারপরে মেহেন্দি সেরিমনি, আর নিজেরও স্কিন কেয়ার। টু মাচ বিজি শিডিউল। চলো এক এক করে কমপ্লিট করি। মাকে ছেড়ে দিতে হবে, কারণ বাড়িতে লোকজন হয়েছে, কাজ বাজ হচ্ছে, তার জন্য লাঞ্চ বানাবে, ব্রেকফাস্ট বানাবে। চলো ওপরে যাওয়া যাক। এই গরমে যারা থাকবে, কনগ্রাচুলেশন টু ঝুমা অ্যান্ড পূজা। বেডশিট নিয়ে চলে এসেছি। এখানে দুটো রুম, ওই কনে একটা রুম, আর একটা, টোটাল ওপরে 4টা রুম আমি এখন ক্লিন করব, তারপরে মার্কেটে যাব, কিছু কেনাকাটা হোক যাই হোক। পুরো আগে ফ্লোরটা ঝাঁটিয়ে ফেলি। এইটা আমি ডিসাইড করেছি বড় জামাইয়ের জন্য রাখবো। প্রথমে জানলাগুলো খুলি। আর এটা ভেবে রেখেছি ছোট জামাইয়ের জন্য রাখবো। জানলা খুলি, গরমে অবস্থা খারাপ। ওই দিকের আর এই পাশের যে রুমটা আছে, ওইটা হচ্ছে মামা মামিমাদের জন্য, আর এটা ইমার্জেন্সি পারপাস। কাজে লেগে পড়া যাক, ফাইনালি পরিষ্কার করেই দেখা হচ্ছে, কারণ এত ভিডিও বানালে আমার আর কাজ করে শেষ করে ওঠা হবে না। আমার রুম গোছানো কমপ্লিট। এত পরিমাণে ঘেমে গেছি যে আমি জাস্ট এখানে বসেছি, মানে দুটো রুমই হয়েছে, আরও বাকি আছে, যাই হোক। তো এত পরিমাণে আমি একজনকে মিস করছি, শেয়ার করতে চাই জিনিসটা, মানে আমার পুরো মন ভরে গেছে। সেটা হচ্ছে আমার বড় জেঠু, মানে সে, তার অনুপস্থিতিটা আমাকে এত পরিমাণে খায়। আমি যখন 1 মাস পর প্রথমবার বাবার বাড়ি আসি, আমি চলে গেছি, সে যেখানে বসে থাকতো, আমার তখন মাথায়ও নেই যে সে মানুষটা অনেকদিন আগেই, যাই হোক, হলো হোয়াটএভার। মানে একটা মানুষ যার থেকে আমি এত বেশি পরিমাণে ভালোবাসা পেয়েছি, আমার মানে চাইল্ডহুড কোনো মেমোরি নেই কারোর সঙ্গে, তার সঙ্গে ছাড়া, মানে জেঠুর সঙ্গে ছাড়া আমার চাইল্ডহুড কোনো মেমোরি আমার এক্সিস্ট করে না। তার পিঠে চড়ে বড় হওয়া ব্যাপারটা, অবশ্যই আমার দিদিরা যদি ভিডিওটা দেখে তারাও মেবি হয়তো কেঁদে ফেলবে। তার প্রেজেন্সটা আমাদের প্রত্যেকের জীবনে ঠিক কতটা ছিল হয়তো আমরাই জানি। আমি কিন্তু সবার ফেভারিট, সবার থেকে আমি কিন্তু ফেভারিট ছিলাম আমার জেঠুর, ঠিক আছে। এইটুকুনি বয়স থেকে আমার মনে হয় সে মানুষটা যার পরে আমার লাইফে কেউ বেঁচেই নেই যে আমার খারাপ জিনিসটা শেয়ার করে। মানে ভালো হলে জেঠু তো প্রাউড ফিল করবে, ভীষণ হ্যাপি হবে, সেটা তো ঠিক আছে, কিন্তু সব থেকে এতটুকু ছোট ছোট খারাপ লাগার জিনিস যাকে মন খুলে বলা যেত, এখন যে নেই। যদি পরজন্ম বলে কিছু হয় না, আমি জাস্ট ওই মানুষটাকে আমার জেঠু হিসাবেই পেতে চাই, না আমার নিজের বাবা, না নিজের কোনো কাছের মানুষ, জেঠু হিসাবেই আমি পেতে চাই যদি পরজন্ম বলে কিছু হয়। মানে আমার ওয়ারিসগুলো, স্যাডনেসগুলো, হ্যাপিনেসগুলো, মানে অপ্রাসঙ্গিক কথাগুলো কারোর সঙ্গে মন খুলে বলে ফেলা, যাই হোক, একটুক্ষণ পরে পুরো বাড়ি আত্মীয়তে ভর্তি হয়ে যাবে। চলো মুড ঠিক করা যাক ইমিডিয়েটলি। আর সেই মানুষটাকে আরো একবার থ্যাংক ইউ বলা দরকার, কারণ আমার মনে হয় সে মানুষটা থেকে এতটাই আমি ব্লেসিংস পেয়েছি না, লাইফে সবকিছু করে দেখানোর মতন সমস্ত ব্লেসিংস একটা মানুষের থেকে পেয়ে গেছি। আর আমার এত দিন পর্যন্ত এত ভালোভাবে, স্ট্রংভাবে মেরুদণ্ড সোজা করে বাঁচার পেছনে যদি কোনো মানুষের মোটিভেশন বা ব্লেসিংস বা ভালোবাসা থাকে, সেটা হচ্ছে আমার জেঠু। আমি তো ফুল ক্রেডিটটাই আমার জেঠুকে দিতে চাই। আই রিয়েলি মিসিং হিম টুডে। যাই হোক, চলুন, অনেক স্যাডনেস হয়ে গেছে, রিটার্ন ব্যাক টু আওয়ার রিয়ালিটি, ইমোশন সাইডে করে আর বাকি জিনিসগুলো দেখা যাক। দিস ইজ অলসো ডান। এই পৃথিবী আমার জন্য নয়, আমাকে এটা নাকি পুরোটা ঝাড় দিতে হবে। মা আবার আম শোকাতে দিয়ে চলে গেছে। এই ভদ্রলোককে নিয়ে এখন আমি নিচে যাব।
সকাল থেকে কিছু পেটে পড়েনি, একটুখানি খাওয়া দাওয়া করে নিই। আমার মা তো টকটা সুন্দর রান্না করে, এটাকে মিস করা যাবে না। একটু জেঠিমাকে হেল্প করে দিয়ে এসেছি। কোকোকে এক্ষুনি হেলো কোকো, কোকো খাওয়া দাওয়া কমপ্লিট করে চণ্ডীপুর যেতে হবে, দেন ছোটদিকে নিয়ে বাড়ি আসবো। ঝুমা এটা খুব সুন্দর টেস্ট করেছে, পল্লবী খাবে তো পরে, আমি আগে একটু টেস্ট করে নিই। দারুণ টেস্ট হচ্ছে, একটু ডিমও দিয়েছ। এখন চলছে আমাদের আইবুড়ো পর্ব 3 নম্বর। এইখানে পল্লবী দিয়ে একদম রেডি হয়ে গেছে নাইটি পরে বসে। পল্লবীকে এখন খাওয়াচ্ছেন আমাদের ঝুমা রানী, যিনি সকাল সকালে রান্না বান্না করেই একদম উপস্থিত হয়ে গেছেন মামা বাড়িতে। ওয়াও, আমাকে একটু খাওয়ালো না তুমি? খাও খাও খাও। দইটা খুব সুন্দর তো, তাহলে একটু মিষ্টি হয়। আমি খাচ্ছি মধু খাওয়া। আরে ফটো তো তুলে একটু ভদ্র ভাষায় কথা বলে, আমার ব্লগটা অন আছে তো। ওটা কিটা আমাকে কই দেও না। অন্যরকম টেস্ট, আর একটু দেখি। আরে অন্যরকম টেস্ট না, কি দিস কিরম বানাইছো? ও মা গো, দে খেলে দে, খা। থ্যাংক ইউ। না খা, খা, লজ্জা পেলে কি করে হবে? গপ 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 গপ। হ্যাপি বার্থডে টু ইউ। মাত্র চণ্ডীপুর থেকে এলাম, 2 দিদিকে সঙ্গে নিয়েই একবারে ঢুকে গেছি, যাতে আমাকে আর সেকেন্ড টাইম 2বার যেতে না হয়। আমার রুমটাই শুধু অগোছালো হয়ে পড়ে আছে, একে আমি একটুখানি যত্ন নেব, তারপরে স্নানে যাব। প্রথমে ওই ভদ্র মহিলা দুজনের সঙ্গে দেখা করে আসি। ভীষণ গরম, আমি তো বলবো বিয়ে বাড়ি ক্যান্সেল, ভীষণ গরম। এটা কি আমার মিনির ব্যবহার? আই মিনি, মিনি, আই মিনি, কেমন আছো? কেমন আছো? আমি তুমি কি সারাক্ষণ শুধু ঘুমাও? না বনু, একটু ফিলিংস হাই। এখন এখানে লঙ্গরখানায় পরিণত হয়েছে, যে যেখান থেকে পাচ্ছে খাওয়া দাওয়া শুরু। আমি মুখ দেখাচ্ছি না। কথা হয়েছে, চুপ করো, সেনসিটিভ টপিকে কথা বলবে না, এখন আমি ভিডিওতে আছি। হাত ছাড়াও, হাত ছাড়াও। সেও বুঝতে পেরে গেছে, ওই ওই দেখা, সেও বুঝতে। হলামই হলাম, দাঁড়া। চমনি বেয়ে গেল প্রদীপ। বুল্লি মামার হাতে দাঁড়া, ফেস রিভিল করছি তো তার। ওয়াও, কি হাসি দিয়েছো গো তুমি। ওয়াও, জাস্ট ওয়াও বলে। আমি কি তোমাকে নেব ভেবেছো? আমার বাবি হাড় খাচ্ছে। আলাম পাকা আমটা সবাই দেখলো, কিন্তু কুড়ালাম আমি। নাও 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 নাও, এটা এটা সমেত। পল্লবীর 4র্থতম আইবুড়ো ভাতের পর্ব চলছে এখন তুলিদের বাড়িতে।
আরে হ্যাঁ, সে জানে যে কালকের দিন পরশুর দিন তোমাকে পড়েই থাকতে হবে, শুক্রবার পর্যন্ত বৌদি না? তাই শুক্রবারে ঠিকটা পরে নাও যত্ন করে। আচ্ছা ঠিক আছে, বৌদিকে প্রথম খাওয়া, একটু তুলিকে একটু। সঙ্গে ঘুরার তো মজা আছে ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পায়েসটাই কিন্তু মেন এখানে, পায়েস আর মিষ্টি। কালকে যে তোকে কত মিষ্টি খেতে হবে, বৌদিকে একটু খাইয়ে দে। আমি নিয়েছি গো, আমি নিয়েছি। করবো আমি তুলে দেবো, কিছু করার নেই, আস্তে আস্তে। তো আবার আবার সেই খানিকটা জুড়ে আবার কিছুটা নষ্ট। হ্যাঁ ওই জন্য তো মৌমাছিরও এই ওজনটা এ করতে হবে, দেখা যাচ্ছে।